হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি। বাইরে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করা হয়নি এখন ব্রাশ করতে যাব। তারপর প্রতিদিনে যা যা কাজ থাকে সেগুলো করব। চলো ব্রাশ করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি আমার ফুল গাছের ছবি তুলছো কেন? জাস্ট ফুলগুলো দেখো। হ্যাঁ, আমি একদিন সবাইকে দেখিয়েছি তো। এই ডালটা সত্যি দেখার মতন। কতটা ফুল হয়েছে, একটা ফুল দেখো। এইগুলো দেখেছো সব ফুটতে শুরু করে দিয়েছে। এই তুমি ব্রাশ করবে না? এই ডালটা দেখো না, এটা একটা 7 পাতার ডাল আছে, এটাকে ভেঙে দেবে? তুমি ভাঙোনি কেন? আমি তোমার জন্য রেখে দিয়েছি, কাটা বলে তাই ভাঙতে পারিনি। সমস্ত ডালের প্রোটিনে একা খেয়ে নিল। এত সুন্দর ডালটাকে ভেঙে দেবে? এই ডালটা যখন আমি সবাইকে দেখিয়েছি তখন যেন ছোট্ট একটু ছিল। এই ডালটা কেটে দিতে তখনই গাছের সমস্ত পরিমাণ এনার্জি একাই খেয়ে নিয়েছে। ধরো একটু দূরে ধরো, সবাইকে দেখাই। হ্যাঁ দেখেছো? 7 পাতা হলে এই গাছে বেশিরভাগ ক্ষেত্রে ফুল হয় না, আর যদিও বাইসেস ফুল হয়, একটা ফুল হবে। দেখো মানে কেমন লেভেলের বেড়েছে। ডালটাকে তাহলে কেটে ফেলা হলো এখন। যদি আর 7 পাতা দেখো তাহলেই কেটো, না হলে কিন্তু কেটো না। না না, 7 পাতা ছাড়া আমি কেন কাটবো? ঠিক আছে না, চলো। আজকে খুব তাড়াতাড়ি গাড়ি বার করে দিয়েছো যে। হ্যাঁ, বের করে রাখলাম, ভালো একটু বাজারের দিকে যাবো তাই। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখানোর আছে, এদিকে আসো। এই লেবু গাছটা দেখো আমার, এটা তো আমি সার জল দিই বলে দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে। ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, সার জল পেয়েছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমার ভাত হচ্ছে। এদিকে আমি কড়াইতে আলু ভাজা করে নিচ্ছি। আজ রান্না করব সয়াবিনের তরকারি। এখানে রয়েছে একটু মশলা পেস্ট। তো চলো এখন আলুগুলোকে ভেজে নেওয়া যাক। আলু সয়াবিন ভাজা করে তুলে নিয়েছি, এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ, হলুদ। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দেবো। এবার আমি এখানে জল দিয়ে দেবো। সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি উপরে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে আজকে আলু সেদ্ধ করেছি। এখানে আমার ভাতও দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। না, আলু সেদ্ধটা তুমি নিয়ে নাও। খাওয়া দাওয়া করছে, স্নান কমপ্লিট। ঠিক হ্যাঁ। কি হয়েছে? আলু চোখা। আলু চোখা অনেক দিন পরে খাচ্ছি, হেভি লাগে। না, খাওয়া দাওয়া করে নাও। আমি তোমার টিফিনটা রেডি করে দিই। আমি টিফিন রেডি করতে যাচ্ছিলাম, তা আমাকে বলেছে এক গাল খাইয়ে দেবে। দাও। বেশি হয়ে গেছে, মুখে কথা বলতে পারছি না। চলো টাটা। রেডি হয়ে গেছে, এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। টাটা 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 টাটা। সাবধানে। এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে, যা যা বাকি আছে। খাওয়া দাওয়া করবো এখন। যাই খাবারটা নিয়ে আসি। খাবার নিয়ে চলে এসেছি, বসেও পড়েছে। এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। এখন আমি বাইরের দিকে যাব, যা যা আমার ছোট টুকটাক কাজকর্ম আছে সেগুলো সব কমপ্লিট করে নেব। তারপর স্নান করতে হবে। তো যাই, এখন সমস্ত কাজকর্ম সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জল দিচ্ছে না? আমি কালকেই জল দিয়েছি। এই ভাই সার দিয়ে দিচ্ছে আমার গাছে, দেখো মরে না যায় গাছ। এই লেবু গাছটা একটু দিয়ে একটু। হ্যাঁ ঠিক আছে, থাকা দিতে হবে না, আমি জল দিয়ে দিচ্ছি। বিকেলে দেবো জল? আচ্ছা ঠিক আছে। 2000 years later. এখন বিকেল বেলা, এখন যাব একটু গাছে জল দিতে। তোমরা তো দেখলে যে একটা ভাই এসেছিল, ও হচ্ছে গাছে সার দিয়ে দিয়েছে। তো এখন জল দিতে হবে, না হলে গাছগুলোর অসুবিধা হতে পারে। তো সেটাই এখন দিতে যাচ্ছি। বালতি নিয়ে নিয়েছি, চলো জলটা নিয়ে যাই। জল নিয়ে চলে এসেছি। প্রথমে আমার এই ছোটো গাছগুলো জল দিয়ে দেবো। প্রত্যেকটা গাছই বেঁচে গেছে। La la
সকালবেলা ও এই ডালটারই ভিডিও করছিল। সত্যি এই ডালটা দেখতে খুবই সুন্দর লাগছে, দেখো প্রত্যেকটা ডালের ফুল কটা ফুটে গেছে, একদম অন্যরকম লাগছে। এখন এই গাছগুলোতে জল দিয়ে দেবো। A few moments later. 7:32 বাজে। এখন যাব আমি রাতের রান্না বসাতে। তার সাথে সাথে আজ আরও একটা জিনিস বানাবো। আজ বানাবো একটু পায়েস। তো চলো যাই, বসিয়ে দিই। পায়েসের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণের গরুর দুধ নিয়েছি আর কিছুটা পরিমাণের প্যাকেটের দুধ নিয়েছি। এটাই আমি ঢেলে এইমাত্র এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ ফুটে নি, তারপর চালটা দিয়ে দেবো। চালটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি। দুধটা এখানে আমার অনেকটাই ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। পায়েসটা আমার অনেকটাই হয়ে এসেছে, চালটা গলে গেছে অনেকটাই, একটু বাকি আছে গলতে। একদিকে আমি রাতের রান্নাটাও করে নিচ্ছি। এর ভিতরে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। পায়েস আমার এখানে হয়ে গেছে। এবার আমি এর ভিতরে চিনি দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। পায়েস আবার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি বাটিতে ঢেলে নেব। সম্পূর্ণ পায়েসটাই বাটিতে ঢালা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম লাগছে দেখতে। জানিও তো তোমরা কেমন হয়েছে। অফিস থেকে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগেই। এখন ওকে খেতে দিয়েছি পায়েস। বলো কেমন হয়েছে? পায়েসটা অন্যরকম, খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে যে ওই দুধটা আনা হয়েছে না প্যাকেটে, ওর জন্য একটু বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর টেস্ট লাগছে। হ্যাঁ, প্যাকেটের দুধটার জন্য হয়তো ভালো হয়েছে। গলাতে যাচ্ছে মনে হচ্ছে আরও খাই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, এটা ঠিক যে প্যাকেটের দুধের জন্য ভালো হয়েছে। আমি এনেছি প্যাকেট দুধ। তাই বলে এই ক্রেডিটটা তুমি নিও না। তুমি এনেছো বলেই ভালো তুমি হবে আমাকে বলেছো না। তাহলে আমি তো এমনিই এনেছি। ও, এই জন্য বেশি ভালো হয়েছে। তাই নাকি? এরপর থেকে তাহলে তুমি নিয়ে এসে তাহলে তুমি বানাবে, ঠিক আছে? ওকে, খেয়ে নাও। সন্ধ্যার থেকে খেটে খেটে আমি রান্না করলাম আর ক্রেডিটটা বসে বসে ও নিল। কেমন ধরনের ছেলে এগুলো, কিন্তু একদম ঠিক না। তাই আমি নেবো। হ্যাঁ জানি আমি। তো জানো তুমি, তাহলে তুমি কেন বললে যে আমি দুধটা কিনে নিয়ে এসেছি বলে রান্না ভালো হয়েছে? হবে না, আমি রান্না করেছি বলে ভালো হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। একদম, এইবার ঠিক আছে। আমি একেবারে রাতে রান্নাও কমপ্লিট করে ফেলেছি আজ। গুড, তুমি ক পেয়েছো? থ্যাংক ইউ। A few moments later. এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে যাব। 11টা 11 বেজে গেছে। রাত ভালোই হয়েছে মুভি দেখতে দেখতে। চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা। গুড নাইট। গুড